এই কাজটা তো আপনার 16-17 বছরের অডিট, এটা একটা দিলে হবে না। আমি বিপিএলের টিকিট অডিট করাবো। আপনারা একটা জিনিস চিন্তা করে দেখেন, আপনি অডিট করবেন, এখন তো আগের কমিটি বের হয়ে যাওয়ার কোনো উপায় নাই। 10 কোটি টাকার কাছাকাছি টিকিট বিক্রি হয়েছে, বেস্ট করেছি আমরা 1.5 কোটি টাকা দিয়ে রাইট বিক্রি করেছি, আর গত বছর 4 কোটি টাকা বিক্রি হয়েছে, এটা হয়তো 12 কোটি বা 11.5 কোটি টাকাতে যাবে। আপনি তো এটার তো অডিট কি, আপনি মুখে মুখে জানতে পারবেন কি অবস্থা। বিপিএল এর অডিটই করছি আমি, বিপিএল এর অডিট একটা শেষ, যেটা আপনারা পত্রিকায় লিখেছিলেন, এই অডিটটা আপনার এই সপ্তাহের মধ্যে এসে যাবে, যে 106 কোটি টাকা বিপিএল আপনার টিভিতে হয়তো হয়েছিল, ওইটাকে আমরা এটা সব কিছু অডিট কমপ্লিট, এটা আমরা 7 দিন না 10 দিনের মধ্যে আমি জেনে আপনাকে জানাবো, খুব শীঘ্রই এটা প্রকাশ করা হবে। বিপিএল অডিটটা, বিপিএল এর টিকিট অডিট হবে, বিপিএল এর টিকিট অডিট হবে, বিপিএল এর খরচ অডিট হবে, সব কিছু করবে, একটু সময় দিতে হবে। মনে রাখতে হবে, গত 5 মাসে 12টা অনুষ্ঠান করতে হয়েছে আমাদের, ফরেন ট্রিপ 4টা, একটা ডোমেস্টিক সাউথ আফ্রিকা যেখানে সাকিবের একটা ইস্যু ছিল, ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান, ইন্ডিয়া, মেয়েদের ওয়েস্ট ইন্ডিজ, মেয়েদের আন্ডার 19, ছেলেদের এশিয়া কাপ আমরা জিতেছি, 2nd ডিভিশন, 3rd ডিভিশন। আপনি মানে ইটস এ জব, যেটা বারবার 23 বিশ্বকাপ যে রিপোর্টটা আপনি উপদেষ্টার সামনেই বলেছিলেন প্রকাশ করা হবে, তদন্ত রিপোর্ট 23 বিশ্বকাপে, সেটা কিন্তু এখনো সামনে। এই তদন্ত রিপোর্টের ভিত্তিতে কিন্তু আমরা একজনের চাকরি গেছে। আপনি রিপোর্টটা তো এখন আপনি দেখেন, যে কোনো রিপোর্ট করতে আগের বোর্ডের ওই রিপোর্টটা আমি সাইন করা অরিজিনাল যে রিপোর্ট ওইটা বোর্ডে নাই, আমরা পেয়েছিলাম খসড়ার মতো নিচে সাইন করে ছোট্ট একটা করে, ওইটা থেকে আমরা যেটা লিখে সাবমিট করা হয়েছে, ওটা প্রেসিডেন্ট কাছে না কার কাছে দিয়েছে আমি জানি না, ওইটা আমরা খুঁজে পাইনি, বাট খসড়া রিপোর্টটা খুঁজে পেয়েছি যেটাতে সাইন ছিল। সো একদম যে বাইন্ডিং করা যে রিপোর্ট, এটা আমি খুঁজে পাইনি। আমি আজকে আবার সিওকে বলবো যে ওই রিপোর্টে যদি আমরা খুঁজে বের করি। একটু সময় দিতে হবে, আপনাদের বুঝতে হবে আমরা সবাই কাজ করছি বাংলাদেশ ক্রিকেট নিয়ে। আমাদের কিন্তু রিয়াসাত আজিমের নিজস্ব কিছু নাই, আর কোনো জার্নালিস্ট সবাই কিন্তু সবার আগে চিন্তা করছি আমরা দেশ, ক্রিকেট, কোনো এখানে ব্যক্তিগত কোনো চেহারা নাই আমাদের কাছে। আমাদের সবাই একটা উদ্দেশ্য কাজ করছি, এই একটা উদ্দেশ্য যখন কাজ করছি, আমরা তো মনে করেন, এটা আমি আবারও বলছি, এইবার বিপিএল পিকচার পারফেক্ট না। আমার দুঃখ হচ্ছে আমার অ্যাডভাইজার, চিফ অ্যাডভাইজারের জন্য, যে আমরা যে চ্যালেঞ্জটা নিয়েছিলাম, এই চ্যালেঞ্জটাতে একটা টিম, ইফ ইউ টেক আউট রাজশাহী, দিস টিম, আপনি এই বিপিএলটা কিন্তু আপনার অনেক পজিটিভ বলতে হবে, উইকেট, রানস, প্লেয়ার্স, এখন বলেন ফরেন প্লেয়ার কম, ফরেন প্লেয়ার তো যেই আমাদের ক্যালেন্ডার ছিল, IL T20 চলছে, একটা টিমে 9টা প্লেয়ার খেলে দুবাইতে, 13টা প্লেয়ার ফরেন প্লেয়ার, 78টা প্লেয়ার, 6টা টিম এঙ্গেজ। আপনি ইচ্ছা করলে ফরেন প্লেয়ার পাবেন না নেক্সট ইয়ার। 1 মিনিট, নেক্সট ইয়ারে আপনার যদি ওরকম থাকে, নেক্সট ইয়ারে আমরা বের করেছি যে আমাদের সাথে কম্পিটিশন কার, এটা কি IL T20 না SA T20 নাকি আপনার বিগ ব্যাশ। আমাদের সবচেয়ে বড় কম্পিটিশন IL T20, যেটা দুবাইতে হয়, ওইটার সাথে আমরা ক্ল্যাশ করতে পারবো না। তাহলে আপনি ফরেন প্লেয়ার দেখবেন আমাদের ওদের থেকে অনেক বেটার হবে। আমরা এটাও চিন্তা করেছি ম্যানেজমেন্ট কোম্পানিকে দিয়ে দেওয়া হবে বিপিএল এর মতো বড় একটা, এখনও যেহেতু দাঁড়াতে পারেনি অ্যাজ এ টুর্নামেন্ট, যেটা 11 বছরের মাথায়ও এটা হওয়া উচিত। এতদিন একটা ফ্র্যাঞ্চাইজির দাম হওয়া উচিত 30 থেকে 40 কোটি টাকা, এটা এখনও কিছু হয়নি। এটাকে আমরা বের করেছি কি করতে হবে আমাদের, যদি 5টা টিম হয়, 4টা টিম হয়, এর পরের বছর আপনি আমাকে খুঁজে পাবেন না, বা আমি থাকি না থেকে, এটা অন্য ব্যাপার, কিন্তু আপনি কাউকে খুঁজতে হবে না। উই হ্যাভ অলরেডি স্টার্টেড, উইন্ডো বের করেছি আমরা, কোন ম্যানেজমেন্ট কোম্পানিকে আমরা দিব, ওইটাও আমরা টেন্ডার কল করব। ম্যানেজমেন্ট কোম্পানি, বিপিএল ইজ এ প্রোডাক্ট, দে উইল গো টু দ্য আপনার বিজনেস হাউস, আপনার এত টাকা খরচ করতে হবে, এত টাকা ফেরত পাবেন, প্রথম বছর হবে না, সেকেন্ড বছর হবে না, থার্ড ইয়ার আপনার ব্রেক ইভেন হবে। সো আপনার পরিকল্পনা করতে সময় দিতে হবে, সব কাজে সময় দিতে হবে। আমি তো আজকে বসে বলি যে এই প্রবলেম, ওই প্রবলেম, বাট আমাদের কিন্তু একটু পিছন থেকে আসতে হবে যে আমাদের কি কি চ্যালেঞ্জেস ছিল। এবার প্রথম দিন গেট ভাঙা, আমি বলেছি যে একটা প্ল্যাটফর্মে, ডিজিটাল প্ল্যাটফর্মে যাচ্ছে, ওইটা লাস্ট মোমেন্টে করতে হয়েছে। আপনি দেখেন এখন 80%, 90% টিকিট সোল্ড হয়, 1 লাখের উপর হয়েছে গ্রাহক আমাদের যারা অনলাইন থেকে টিকিট কাটে। সো আপনার আর কারো কাছে যেতে হবে না। আপনি যদি নেক্সট ট্যুর ইন্ডিয়া পাকিস্তান হয়, আপনি 60% দেন অনলাইন, 60% দেখবেন আপনি বিক্রি করে ফেলছেন। সো এই পজিটিভগুলো আমি চাই আপনারা লেখেন। আমার কথা হলে গিয়ে যে কোনো জিনিস, আমাদের উপদেষ্টা মহোদয় প্রথম থেকে এত কষ্ট করেছেন, আমাদের চিফ অ্যাডভাইজার
আমাদের বিপিএল থিম সঙ্গে তার সে গানের লাইন দিয়েছে আমাদের। সো এটা আপনি মনে করেন আপনার হার্ট যেরকম ব্লিড করে আমারও ব্লিড করে। এই জায়গাটা আমার জন্য প্রাইসড, অবশ্যই আল্লাহ আমাকে ভালো একটা জায়গা উইথ দ্য হেল্প অফ আমাদের স্পোর্টস অ্যাডভাইজার আমাকে খুঁজে পেয়েছেন, তিনি আমাকে দিয়েছেন একটা দায়িত্ব। একটু সময় দিবেন, আপনার অনেক কাজ হয়েছে, আমি এগুলো সব বলতে পারবো না আপনার কত কাজ হয়েছে এখানে। সো এটা আমরা চেষ্টা করবো আর কি। আমি তো একটু আগে একটা প্রশ্ন তুলেছিলেন আমাদের জাতীয় দলের খেলোয়াড়ের সাথে আচরণগত ব্যাপার নিয়ে। আজকে সেই ফ্র্যাঞ্চাইজি মালিকের সাথে আমাদের কথা হয়েছে, আমরা তাকে একদম পরিষ্কারভাবে জানিয়েছি যে আমরা এতে খুবই অসন্তুষ্ট হয়েছি। দিস ইজ নট দ্য ওয়ে টু কমিউনিকেট নট অনলি উইথ দি ন্যাশনাল টিম প্লেয়ার্স। আমাদের এখানে যে ধরনের খেলোয়াড়রা খেলে কারোর সাথেই এই ধরনের আচরণ আমরা এইভাবে গ্রহণ করব না। এবং উনি ক্ষমা চেয়েছেন, উনি স্বীকার করেছেন যে তার এই ব্যবহারটা ঠিক ছিল না এবং উনি ক্ষমা চেয়েছেন।